যে এক মসজিদে দান বাক্স চুরি হয়েছে। যে চুরি করেছে দান বাক্সের ভেতর একটা চিরকুট লিখে রেখে গিয়েছে। ছেলেটা হলো নিজেই লিখেছে, সে স্কুলের ছাত্র এবং সবার কাছে ক্ষমা চেয়েছে, আমাকে মাফ করে দিয়েন। সে চুরি করছে কেন নিজেই ব্যাখ্যা দিচ্ছে। সে কোনো পেশাজীবী চোর না, অতীতেও কখনো চুরি করে নাই, কিন্তু তার মা অনেক অসুস্থ, চিকিৎসা দরকার, তার হাতে কোনো পয়সা নাই, পয়সার ব্যবস্থা হচ্ছে না। শুধুমাত্র নিজের মায়ের খাতিরে কোন জায়গা থেকে চুরি করবে, মসজিদের বাক্স থেকে চুরি করলো আর সবার কাছে ক্ষমা চাচ্ছে, আমার হকটা আপনারা মাফ করে দিয়েন। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু অনেক সময় এমন হতে পারে অভাবের তাড়নায় মানুষ 2 নম্বর পথে পা বাড়াচ্ছে। তো পেটের ক্ষুধার ক্ষেত্রে যেমন হালাল না পেলে মানুষ হারামে যায়, লজ্জাস্থানের ক্ষুধার ক্ষেত্রেও এই একই কাণ্ড ঘটে। এখন এমন এক জামানায় আমরা এসেছি, সন্তান বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে চায় না। কেমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? সন্তান কেন বিয়ে করতে চায় সব তো আর বাবা মাকে খুলে বলতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু সন্তান বিয়ে করতে চাওয়ার মানেই হলো তার দিলে কম হলেও আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় না থাকলে তার তো দরকারই নাই বাবাকে গিয়ে কথা বলার। এটা বলার মানেই হলো সে বুঝতে পারছে যে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না, আমি হয়তো অন্য পথে পা বাড়াবো। এখন বাবা মা যদি আমার জন্য ব্যবস্থা করে দেয়, হয়তো ইমানটা বাঁচবে, হয়তো চরিত্রটা বাঁচবে, না হলে নষ্ট হব। কিন্তু এখন ডাইরেক্ট সব কথা তো আর খুলে বলা যায় না, সম্ভব না। কিন্তু দেখা যায় সন্তান বিভিন্নভাবে প্রেশার দিতে থাকে, সাপোর্ট পায় না। যুক্তির শেষ নাই। এক যুক্তি হলো, আরে বেটা আগে পড়ালেখা শেষ কর, নিজেই খেতে পারিস না, বাপের হোটেলে খাস আর মায়ের হোটেলে ঘুমাস, আবার বিয়ের এসো জেগেছে। যদিও এই বাচ্চার কয় বছরে বিয়ে করেছে এটা বাচ্চার ভালো জানা আছে। আগের মানুষ কয় বছরে বিয়ে করত, এখন না নতুন নতুন সবক শুরু হয়েছে। আগে নিজে কামাই করতে শেখ, তারপর বিয়ে করবি, ভাবটা এমন। এখন যদি বিয়ে করে এই বাপের সব কামাই নতুন মেয়ে এসে সব খেয়ে শেষ করে দেবে, এদেরকে ভিক্ষার থলে নিয়ে রাস্তায় নামতে হবে। অথচ পৃথিবীতে কেউ কারো খাবার খেতে পারে না, কারো স্বার্থের কথা না, প্রত্যেকে নিজেরটাই খায়। কোন মানুষ অন্যের রিজিকে হাত দিতে পারে না। রিজিক সুনির্ধারিত, একটু বাড়বেও না একটু কমবেও না। রিজিক শেষ তো হায়াতও শেষ, কিন্তু রিজিক থাকবে, হায়াতও থাকবে। হাদিসে আছে, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। উম্মত শুনে রাখো, যতদিন কোন মানুষ রিজিককে পরিপূর্ণ ভোগ না করবে সে মরবে না, মরা সম্ভবই না। আমার ভাগ্যে যদি আরো কিছু দানা পানি লেখা থাকে, আজরাইলও আমার জান কবজ করতে পারবে না, এই অনুমতি আল্লাহ তাকে দিবেন না। রিজিক সুনির্ধারিত। তো পৃথিবীতে কেউ কারোটা খায় না, আমার বাচ্চা আমারটা খায়। যদি কেউ বিশ্বাস করে ওর ঈমানের সংশোধনের প্রয়োজন আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। এমনকি অনেকে সন্তান হত্যা করে দারিদ্র্যের ভয়ে, জাহেলি যুগে করত, জন্ম হওয়ার পর মেরে ফেলতো, কি খাওয়াবে এই টেনশন করে। এই যুগে করে ভ্রূণ হত্যা। ভ্রূণ চিন্তা হলো দুইটা, এক নম্বরে এত বাচ্চা হলে কি খাওয়াবে, মানে খাওয়ানোর মালিক তো সে, বাচ্চা বেশি হলে খাওয়াবে কোত্থেকে। আর 2 নম্বর চিন্তা হলো সংসার ছোট হলে নাকি সেটাকে সুখী সংসার বলে। আমার পুরো হাসি আসে। সংসার যদি ছোট হয় মানে 2 বাচ্চা আর বাপ মা, অথবা 1 বাচ্চা আর বাপ মা, এইটাকে নাকি সুখের সংসার বলে। তাহলে মুরব্বীরা যারা আছে, কারো মনে হয় জীবনে সুখ ছিল না? সব সুখ বুঝি এই যুগের খালি সোল্টো আর বল্টোর জীবনে এসেছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চা কয়টা, বলবে হুজুর বেশি না 7টা, কেউ বলবে 10টা, কেউ বলবে 11টা, কেউ বলবে 14টা। এমন জবাব আছে। স্ত্রী কয়টা, হুজুর স্ত্রী একটাই, বাচ্চা আলহামদুলিল্লাহ 10টা। কি বলে না কে বলে না? তাদের জীবনে কোনো সুখ ছিল না, সব সুখ এত বছর গুম ছিল, আয়না ঘরে লুকানো ছিল। নতুন করে সোল্টো আর বল্টোর মধ্যে সুখ আসতে শুরু করেছে। অথচ আগের যুগে পুরো সংসার করতে করতে বুড়ি হয়ে গেল, জিন্দেগিতে জামাই নামও আনে নাই, মুখে নাম ধরেও ডাকে নাই, এমনকি আপনি নিচে কোনো শব্দও বলে নাই। আর এখন তো মাশাআল্লাহ, তুমি দিয়ে শুরু হয়, ঝগড়া লাগলে তুইতে চলে যায়। আবার বিচার দেয় হুজুর, মাঝে মধ্যে হাতও তুলে ফেলে। কি করব বলেন? রাগের মাথায় বউ ধইরা চর মাইরা দেয়, ঘুষি মাইরা দেয়। কি এক অবস্থা! তাও তো এক ভালো ছিল, পত্র পত্রিকায় দেখা লাগে জামাই বেচারা ঘুমিয়েছে, হঠাৎ করে দেখে রক্ত বের হচ্ছে। কি রে, জিনিস গেল কোথায়? স্ত্রী নাকি বটি দিয়ে, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে তার জীবনের পুরুষের পৌরুষের প্রতীকী কেটে নিয়ে যাচ্ছে। এমন খবর মাঝে মধ্যে পত্র পত্রিকায় উঠে আসছে। সাহস কত বড় বেড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঘরে ঘরে পরকীয়া হচ্ছে, 2 বাচ্চা রেখে 3 বাচ্চা রেখে পর্যন্ত ভাগছে। এটার নাম সুখ? আরে সুখের মালিক আল্লাহ। আল্লাহ সুখ না দিলে পৃথিবীর কেউ তোমার সুখ এনে দিতে পারবে। তো সন্তান বেশি হলে সুখ নাই, কম হলে সুখ কে শিখে আছে?
এই একমাত্র সন্তান নিলা, দুইটা সন্তান নিলা, বড় হয়ে মাদকাসক্ত হলো, বড় হয়ে গুন্ডা হলো, বড় হয়ে সন্ত্রাসী হলো, বা তখন সুখমনে আসমান ফুটা হয়ে চুয়ে চুয়ে পড়বে তোমার উপর। সুখের মালিক কে? আরে মালিক কে? কেউ কারোটা খায় না, খেতে পারে না। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে মেরে ফেলো না, আমি আগে ওদেরকে রিজিক দিব এবং তোমাদেরকেও রিজিক দিব। আগে দিবে সন্তানকে, পরে দিবে বাপ মাকে। মানে কি? তোমাদের রিজিকে বরকত আসবে এই বাচ্চাদের ওসিলাতে। এজন্য জিহাদের ময়দানে নবী যখন দোয়া করতেন, নবী বলতেন তোমাদের মধ্যে যারা দুর্বল, যারা অসহায়, যারা অসুস্থ, এদেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। ইবহুনি আদ-দুআফা। কেন? ওদেরকে নিয়ে দোয়া করতে হবে। দোয়া করলে কি হবে? ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। এই দুর্বলদের ওসিলায় রবের নুসরত নেমে আসে, রবের রিজিক নেমে আসে। আমাদের উস্তাদ বলতেন মাদ্রাসায় নিয়মিত যে তোমরা যারা পয়সা দিয়ে পড়ো, প্রতিটা মাদ্রাসায় সাধারণত কওমি মাদ্রাসা যেগুলো আছে, প্রাইভেট না পাবলিক মাদ্রাসা, সেখানে দুই রকম ছাত্র থাকে। কিছু ছাত্র হলো পয়সা দিয়ে পড়ে, কিছু ছাত্র হলো গরিব দুঃখী অসহায়, তারা পয়সা দিয়ে পড়তে পারে না, বরঞ্চ মাদ্রাসার লিল্লা ফান্ড থেকে এবং সেই কোর ফান্ড থেকে তাদের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। যদি সিস্টেম কারো না জানা থাকে, বাহুবলে যে কোনো মাদ্রাসা গিয়ে খোঁজ নিল এই সিস্টেম জানতে পারবে। তো এখন আমাদেরকে বলতেন তোমরা যারা পয়সা দিয়ে পড়ো, ভাববা না মাদ্রাসার উন্নয়ন হচ্ছে তোমাদের পয়সার কারণে। আসলে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মাদ্রাসার মেহমানদের কারণে। মেহমান কারা? এই যে যারা ইতিম, যারা মিসকিন, যারা অসহায়, যাদের জন্য বাহির থেকে ডোনেশন আসে, মূলত তাদের দ্বারা। কেন? কারণ তাদের বরকতেই যে নুসরত আসে, তাদের বরকতেই যে রিজিক আসে, এটা আল্লাহ রাসূল জানিয়েছেন বিশুদ্ধ হাদিসের মধ্যে। তো এখন সন্তান যখন হবে সে তার রিজিক নিয়ে আসবে, বউ যখন ঘরে আসবে সে তার রিজিক নিয়ে আসবে। বাপ মা যদি খালি এই পেট ভরা নিয়ে চিন্তা করে, পেটের ক্ষুধা নিয়ে ফিকির করে, আর সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিয়ে ফিকির না করে, সন্তান ঘরে ঘরে নষ্ট হতেই থাকবে আর হতেই থাকবে। বয়স হয়ে যায় 27-28, বাপরে বলে বাপ বিয়ে করবো, আর আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়ে করিস। বলতে তো আর পারে না, বাহ নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ে শুয়ে পড়ছে, এটা তো তুমি টেরই পাবা না। এমন এক পর্যায়ে গিয়ে বিয়ে দিচ্ছে, যখন বিয়ে না করলেও বাকি জীবন চলবে। যৌবন শেষ, 40 বছরে বিয়ে বসছে, 38 বছরে বিয়ে বসছে, এগুলো দেখতে হচ্ছে এই জামানায় বসে। আরে ভাই জীবন তো মূল অংশ সবর করে কাটাইয়ে দিলা, বাকি কয় বছর সবর করলেই কি আর না করলেই কি। এবং সন্তান হচ্ছে, মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যেতে হচ্ছে, এটা কি ছেলে নাকি নাতি, মানে কি তারে আব্বা ডাকবে না দাদা নানা ডাকবে, এর অপেক্ষায় থাকা লাগে কি ডাকে আসলে। আর অনেকের বার্ধক্যে পৌঁছার পর সন্তান হতে পারে, সেটা বলছি না, কিন্তু হচ্ছে কি বিয়েটাই করছে এমন বয়সে, যেই বয়সে গিয়ে প্রথম সন্তানে মানুষ বানাবে কবে, নিজেই কয়দিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। তো সুতরাং বিয়েকে জলদি করা হবে। কত জলদি এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। মানুষ খাবে কখন? যখন তার ক্ষুধা লাগবে। পেটে ক্ষুধা লাগলো, আপনি আমার সবক দিচ্ছেন না হুজুর দিনে 2 বেলা খেতে হয়, এখন ক্ষুধা লেগেছে তাতে কি, 3 ঘন্টা সবর করেন, ওই টাইম হওয়ার পর খাবার পাবেন। এটা অযৌক্তিক কথা। মানুষের ক্ষুধা লাগলে মানুষ খাবে, যদি ভাত না পায় দোকান থেকে চানাচুর কিনে অথবা কেক কিনে অথবা রুটি কিনে মানুষ খাবে। তো কে কয় বছরে বিয়ে করবে এটা আপেক্ষিক ব্যাপার। সকলের শারীরিক গড়নও এক না, শারীরিক চাহিদাও এক না। কিন্তু বিয়ের বিধান সকলের জন্য সুন্নত না, মাথায় গেঁথে রাখেন, তালগোল পাকায় ফেলায়। বিয়ে সবার জন্য সুন্নত না, বিয়ে কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য হারাম, কারো জন্য মাকরু, আর সাধারণ ভাবে সুন্নত। বিয়ের বিধানে ওঠানামা করে। কার জন্য ফরজ? যে নিশ্চিত বিয়ে না করলে সে জিনা করবেই করবে, গুনাহে লিপ্ত হবেই হবে, নিশ্চিত সে জানে, তাহলে ওই ক্ষেত্রে তাকে বিয়ে করতে হবেই হবে। যে প্রবল ধারণায় পড়ে গেছে, আশঙ্কা আছে, মনে হয় নিজেকে ঠিক রাখতে পারবো না, তার জন্য বিয়ে করা ওয়াজিব এবং তাকে বিয়ে করতে হবে। আর স্বাভাবিক, অত চাপও নাই, অত সমস্যাও নাই, তার জন্য বিয়ে করা হলো সুন্নাত। তবে বিয়ে থেকে মুখ ফিরায় নেওয়া জায়েজ হবে না। বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদকে ইসলাম সমর্থন করবে না। আর কেউ যদি এতটা অক্ষম অসহায় হয়, স্ত্রীর হক আদায় করতে পারবে না, তার জন্য বিয়ে করা জায়েজই হবে না। বিধান সবার জন্য এক না, বিধানের মধ্যে বেশকম থাকে। তাহলে বিয়ে যতদিন সহজ না হবে, সমাজে জিনা ততদিন ছড়াবে আর ছড়াবে।